সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বললেন, যারা এই গায়বী ভাবে অদৃশ্য মালিককে ভয় করে, যারা গায়বী ভাবে অদৃশ্যের মালিককে যারা কি করে, এর মানে হলো সামনে থেকে কোনো আযাব গজব দেখতে পাচ্ছে না, তারপরে আল্লাহর ভয় করে। সুবহানাল্লাহ। প্রচন্ড ঝড় উঠলো, তখন আল্লাহ আল্লাহ করলো। ভূমিকম্প, বুঝতে পারছি বাড়ি দুলছে, কাঁচ ফেটে যাচ্ছে, পাঁচিলগুলো সব চৌচির হয়ে যাচ্ছে, তখন আল্লাহরে ডাকলুম নয়, ও তো সরাসরি আল্লাহর কৃতিত্ব সামনে এসে গেছে। তখন ভয় করে লাভ না, তখন ভয় করে একদম না, একদম না। হু করে দেখছি বন্যার পানি ঢুকছে, তখন ভয় করে লাভ না। জি, 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম শিল পড়ছে, তখন আল্লাহর ডেকে লাভ হবে না। আল্লাহর ডেকে লাভ ওই লোকটা যে সুস্থ অবস্থাতে, সুন্দর আবহাওয়ায় এবং সুস্থ জীবনে আল্লাহকে ডেকে রেখেছিল, ওই লোকটা ডাকলে লাভ আছে। কিন্তু আমরা যারা অন্য সময় ডেকে রাখিনি, এখন ডেকে লাভ হবে না। এই কথা বুঝতে পারছেন কি? এই মারপেচ গুলো না বুঝলে ঠকতে হবে, তাই কথাগুলো বলছি। জানেন তো, অবাক হওয়ার কথা, ফেরাউনের কাছে নবী মুসাকে আল্লাহ বহুবার পাঠিয়েছেন, বহুবার। যে আল্লাহ বলেই দিয়েছেন মুসা এবং হারুন দুই ভাইকে, ইযহাবা ইলা ফিরআউনা, দুই ভাই যাও ফেরাউনের কাছে। সুবহানাল্লাহ বলে, কি মায়ার সম্পর্ক! আমার আল্লাহ কি আদর করে বললেন, দো ভাই ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে খুব বদমাশ, সে খুব বদমাশ। আর যে কি করো, ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যে দুই ভাই খুব নরম করে বলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরাউনকে ফেরানোর জন্য কি পদ্ধতি নিলেন, দুই ভাইকে পাঠাচ্ছেন আর বলে দিচ্ছেন দুই ভাই যে নরম কথা বলো। কেন আল্লাহর শক্তি কি নাউজুবিল্লাহ কমে গেছে? তাহলে আল্লাহ বান্দার হেদায়েত চায় না, চায় না? দুই ভাইকে বললেন যাও আর নরম কথা বলো, আশা করা যায় সে তোমাদের উপদেশ গ্রহণ করবে এবং ভয় করবে। জি সম্মানিত ভাইরা আমার, মুসা নবী, হারুন নবী দুই ভাই গেলেন, ফেরাউন তাদের কথা নেই। আর এই বিদ্রোহিতার সঙ্গে কাটিয়েছেন দীর্ঘদিন। এরপরে যখন সেই ফেরাউনকে রাজ দরবার থেকে নামিয়ে লোহিত সাগরে পানিতে যখন তাকে হাবুডুবু খাওয়াচ্ছেন, নাকে মুখে পানি ঢুকছে, তখন ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলেছিল যে সত্তার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা, আমি সেই সত্তার উপরে ঈমান আনছি, ঈমান আনলাম। কথা বুঝে আসছে কি? এখন বলেন, ফেরাউনের যে হাল, তাতেও মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? জি, আমার আল্লাহ বললেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো আর ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, অবাধ্য হয়েছো, আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছো, তুমি আমার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। কি বোঝালাম বলেন দিন? মরণটাকে কাছ থেকে দেখলে তখন ঈমান আনলে আর কবুল,
আল্লাহ বলেছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়র। আল্লাহ বলেছেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন মানুষের ঈমান উপকার দেবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে ঈমান আনেনি, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ঈমানদার ছিল তবে নেকির কাজ করিনি। এমন লোক আছে না আমাদের মধ্যে? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি ঈমানের দাবিদার, কিন্তু নেকির কাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই লোকগুলো যদি বিপদ দেখে, চূড়ান্ত বিপদ, কিয়ামত দেখতে পেলে, ওই বর্ণনাটা কিয়ামতের, জি আল্লাহ বললেন তার ঈমান আর কোনো উপকার, আর সুযোগ হারিয়ে গেছে। জি মনে করুন কেউ কিয়ামত দেখতে পেয়েছে, অর্থাৎ নিদর্শন দেখেছে, চটজলদি নামাজের নিয়ত করেছে। আল্লাহ ওটাও বলে দিয়েছেন পূর্বে তার ঈমান আনার পরে কোনো ভালো কাজ করিনি, কিয়ামতের নিদর্শন দেখেই আল্লাহু আকবার, ওরও নামাজও কোনো উপকারে কি গো, কিছু স্বচ্ছ জ্ঞান তৈরি হচ্ছে, এরম পাই করি বুঝে রাখলে হবে না বাবা। আমার নবীকে দেখা গেছে আকাশে মেঘ হয়েছে, আম্মা জান আয়েশা বলেছে এমনিতে নামাজের রক্ত হলে রসুলের অবস্থাটা এমন হতো যে আমরা যেন রসুলের কাছে সবাই অপরিচিত, রসুল আমাদের কাউকে চেনে না। সুবহানাল্লাহ বলে। একসঙ্গে কথা বলতেন, একসঙ্গে গল্প করতেন, ঘরের মধ্যে থাকতেন, নামাজের সময় হয়ে গেছে, উইদাউট এনি ইনফরমেশন যে তোমরা বসো আমি নামাজটা পড়ে আসি, কোনো কথাই নাই, কোনো কথা না, সোজা উঠে। এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন যে নামাজের ওয়াক্ত হলে রসুল যেন আমাদের কাউকে চিনতে পারতেন না। সেই নবী আকাশে যখন মেঘ দেখতেন সোজাসুজি আগে যেয়ে নামাজে দাঁড়াতেন। সুবহানাল্লাহ, আগে যেয়ে কি করতেন? নামাজে দাঁড়াতেন। এখন ফেরাউন বিপদ দেখে ঈমান আনলো, আমরা কেউ কিয়ামত দেখে নামাজে দাঁড়াবো, আমরা কেউ সামনের কোনো বিপদ দেখে আল্লাহর ঘনপাকে ডাকবো, আর আমাদেরটা নেবেন না বলে এতক্ষণ বললাম আমি, তা নবী মেঘ দেখে নামাজে দাঁড়াচ্ছেন কেন? নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে মেঘ দেখলে এত ভীত বিহ্বল, এত চঞ্চল, এত ব্যতিব্যস্ত হয়ে ওঠেন কেন নামাজ পড়ার জন্য? আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান দিয়েছেন, রসুল বলতেন যে ইতিপূর্বে যত উম্মতেরা ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের পূর্ব আভাস ছিল আকাশে মেঘ হওয়া। আকাশে কি হওয়া? তো আমার বড় ভয় হয় মেঘ দেখলে, না জানি আমার উম্মতের উপরে আল্লাহ কোনো আযাব গজব দেন কিনা, তাই নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করি যাতে আমার উম্মতকে আল্লাহ গজব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে নবীর আগে থেকে এই নামাজের প্রতি মহব্বত বহুত প্রমাণ রয়েছে, ফলে বিপদ দেখে নবীর নামাজে মনোযোগ হওয়া, এর গুরুত্ব মর্ম ফল আলাদা। আর কেউ যদি আগে থেকে নামাজের সঙ্গে প্রেম না করে রাখে, বিপদ দেখলে টুক করে দাঁড়িয়ে গেল, ওর ফল কি গো বাবু? এই সূক্ষ্ম সূক্ষ্ম মারপেচ গুলো একটু মাথায় রাখতে হবে, মারপেচ গুলো মাথায় রাখতে হবে। তো আমি কোরআন পড়ছিলাম, আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছিলাম যে অদৃশ্য ভাবে যারা আল্লাহকে কি বলেছিলাম শব্দটা, ভয় করে, অদৃশ্য ভাবে কি করে আল্লাহকে। আল্লাহকে তো এমনি দেখা যায় না, আল্লাহকে তো এমনি দেখা যায় না। এর মানে হলো আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহ পাকের কৃতিত্ব, আল্লাহর কর্মকাণ্ড আমরা দেখতে পাই না। সম্মানিত ভাইরা আমার, তো ওই রকম কোন কিছু সামনে পড়ার আগেই যারা আগে থেকে আল্লাহর ভয় করে রেখেছে, আল্লাহ তুমি আযাব দিও না, গজব দিও না,
আল্লাহ তুমি নিফসল জমি দিও না, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে তুমি ঘাটতি করে দিও না, আমি তোমার ভয় করি আল্লাহ। কবে শাস্তি আসবে তাই দেখে ভয় করব, ওটা না। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ বলেন। ওদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। এখন বলেন শবে বরাতের জন্য ওয়েট করার দরকার আছে? আছে বাবা? এই তো আল্লাহ বলেই দিলেন, তুমি যে কোনো অবস্থাতে ওই না দেখা আল্লাহকে ভয় করো, তাহলে তোমার ক্ষমা আর তোমার জন্য মহা পুরস্কার। জি, তোমার জন্য মহা পুরস্কার। সত্যি কথা বলি ভাই, একটা যারা প্রতিদিন সবরেসানি করে না, প্রতিদিন যারা সবরেসানি করে, এরা সবে বরাতে এ পীরের মাজার ও পীরের মাজার ছুটে বেড়ায় না। যারা সারা বছর একবারও করে না, ওরাই দৌড়। বুঝতে পারেন? জি হ্যাঁ, এটাই সৃষ্টি, ওটাই সাইকোলজি, ওটাই মনস্তত্ত্ব। ও সারা বছর করিনি তো মনে করছে আজকের দিনটা ছেড়ে লাভ নি, চল তা দেয় ধামাই করে শিখে যায়। কিন্তু যে প্রতি রাত করে, এরম লোক আছে না? আরে যারা সকাল সন্ধ্যায় জিকির করে, যারা এশার নামাজ পড়ে, দরুদ শরীফ পড়ে, এদেরকে তো এই সবকে বসার আগে সবরেসানি করতে হয়। যে সবরেসানির একটা বিশিষ্ট শ্রেণী হলো আল্লাহর ওলিরা। কারা? জোরে বলে। আল্লাহর ওলিদের রুহে, তাদের রুহানি দোয়া পাওয়ার জন্য সবরেসানি করতে হয়। এই সবরেসানি তারাও একটা বিশেষ পাওনাদার, তাদের স্বার্থে না, আমাদের স্বার্থে। তো যারা সারা বছর সবরেসানি করে বলে ওরা দুমদাম দৌড়দৌড়ি করে না, ওরা ঠিক সময় হলে ওদের নিত্য আমল করে ফেলবে, ঠিক না ভুল? তো আমার আল্লাহ বললেন, যদি তুমি অদৃশ্যের ভাবে আল্লাহকে ভয় করো, তোমার জন্য ক্ষমা, তোমার জন্য মহা পুরস্কার। তবে তুমি এটা মনে রাখো, তুমি মনে মনে যদি করো যে আমি আল্লাহকে ভয় করি কি করি না, দাও শোনো বান্দা, আমার আল্লাহ বললেন আমার ওই বান্দাগুলো তাদের কথাগুলোকে তারা গোপন রাখে কিংবা প্রকাশ করে, তাদের কাজগুলোকে তারা গোপনে করে কিংবা প্রকাশ্য করে। আমার আল্লাহ বললেন আসিরু কাওলাকুম আবিজাহরু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওই আল্লাহ অন্তর্যামী, অন্তরের মালিক, তিনি অবশ্যই আল্লাহ খবর রাখেন, অবশ্যই আল্লাহ। সুতরাং তুমি আল্লাহরে ভয় করো কি করো না, ও কারোর প্রমাণ নিতে হবে, আল্লাহ জানেন, আল্লাহ জানেন। তুমি বলবে আমি আল্লাহর খুব ভয় করি, আর আল্লাহ তাই মেনে নেবে, এই দুর্বলতার জায়গা নেই। বরং এক কথা মনে রাখতে হবে, তিনি আমার অন্তরের মালিক, তিনি আমার। সুতরাং আমার ঢাকার কিচ্ছু নেই, আমার ধোঁকাবাজির কিচ্ছু নেই, আমি পাপটাকে গোপন করব সুযোগ নেই, যে নেকি কম করে আর ফলাও করব বেশি, ওরও সুযোগ নেই বাবা, নেই। কম করেছি আর বেশি করেছি, মালিকের কাছে তার সূক্ষ্ম খবর আছে, খবর আছে, ওই খবর অনুযায়ী পাওয়া যাবে। আমার আল্লাহ বললেন আলা, হে বান্দারা সতর্কতার সঙ্গে শোনো, ইয়ালামু মান খালাকা, যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন, যিনি সৃষ্টি করেছেন আর যাকে সৃষ্টি করেছেন তিনি জানেন। ওহু আল লতীফুল খবীর, ওই আল্লাহ তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সংবাদ সব রাখেন।